ভারত কর্তৃক ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের কারণে বাংলাদেশের রপ্তানিতে প্রায় ২,০০০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। খরচ কমাতে সরকার গুরুত্ব দিয়ে কাজ শুরু করছে বলে জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। একই সাথে তিনি বলেন, যুক্তরাষ্ট্র কর্তৃক অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে সরকার। এক্ষেত্রে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে বিষয়টির সমাধানে এগোচ্ছে সরকার। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এটা হঠাৎ করে আমাদের উপর আরোপিত হয়েছে, সো আমরা সাথে সাথেই আমাদের সকল অংশীজন সকলকে নিয়ে আমি গতকাল নিজে মিটিং করেছি। ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না। ভারত ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর এমন প্রতিক্রিয়া জানিয়েছিলেন বাণিজ্য উপদেষ্টা। তবে সপ্তাহখানেকের মধ্যেই সেই বক্তব্য থেকে সরে এসেছেন তিনি। আমাদের এই ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে আমাদের ব্যবসায়িক খরচ প্রায় ২,০০০ কোটি টাকা বেড়ে যাওয়ার কথা। আমরা চেষ্টা করছি যে আমরা যে কর্মসমষ্টি নিয়েছি টু আন্ডারস্ট্যান্ড দ্য স্টেপস অ্যান্ড দ্য সিকোয়েন্সেস, এবং আমাদের খরচা কেন বেশি, কেন আমাদের কার্গো আরেকটা দেশের সহায়তা নিয়ে যেত। দুপুরে সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭% শুল্ক আরোপ, চ্যালেঞ্জ, সম্ভাবনা ও সরকারের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান, খরচ কমানোর উপায় বের করার চেষ্টা করা হচ্ছে। ঠিক যেভাবে আমরা বাজারকে বৈচিত্র্যময় করা এবং বাজারকে সরবরাহ ভিত্তিক ব্যবস্থার উন্নতির মাধ্যমে বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি, একই কাজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করব, এবং আশা করি আমাদের এই ২,০০০ কোটি টাকার খরচ আর ২,০০০ কোটি টাকা থাকবে না, এটা 0 টাকা থেকে মাইনাস টাকায় আনার চেষ্টা করছি। কিভাবে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমিয়ে আনা যায় সেই বিষয়টি নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। শীঘ্রই এ বিষয়ে দেশটির বাণিজ্য মন্ত্রীর সাথে কথা বলতে যুক্তরাষ্ট্রে যাবেন তিনি। আমাদের রপ্তানি বেশি, আমদানি কম, এর মধ্যে যুক্তরাষ্ট্র একটা অন্যতম দেশ, এবং যুক্তরাষ্ট্র ক্রেতা হিসেবে আমাদের একক বৃহত্তম দেশ। তো আমাদের জন্য বিষয়টা ডেফিনেটলি চিন্তা, কারণ আমরা তো শুল্ক পরিশোধ করে তার বাজারে ব্যবসা করি। তো আমাদেরকে যদি অতিরিক্ত শুল্ক আরোপ করা হয় অন্য কোনো প্রতিযোগী দেশের থেকে, তাহলে বেশি মূল্যের পণ্য, কম দামের মূল্যের পণ্য তাদেরকে বেশি দাম দিয়ে কিনতে হবে। তো নিশ্চয়ই তারাও এই জিনিসটা উপলব্ধি করেন। আমরা আশা করি সামগ্রিকভাবে তাদেরকে বোঝাতে সক্ষম হব। তাদের নীতির উপরে তো আমাদের কোনো হাত নেই। সো আমরা সবাই একটু টেনশনের সাথে তো আমাদেরকে বাস করতেই হয়। সয়াবিন তেলের দাম বৃদ্ধি নিয়ে উপদেষ্টা বলেন, ভোজ্য তেলের বাজার কিভাবে দীর্ঘমেয়াদে স্থিতিশীল করা যায় সেই লক্ষ্যে কাজ করা হচ্ছে। দাম বাড়ানো ছাড়া কোনো বিকল্প ছিল না। ভারত, পাকিস্তান কিংবা চীন নয়, বরং সব দেশের সঙ্গেই বাণিজ্য বাড়াতে চায় সরকার, জানান উপদেষ্টা। ইন্ডিয়া, পাকিস্তান, চায়না। জাহিদ সেলিম, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।